বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করার কয়েক ঘন্টা না যেতেই সুইডেনে শনাক্ত হলো সংক্রামক রোগ এমপক্স। দেশটির জনস্বাস্থ্য সংস্থা এই তথ্য জানায়। এর মধ্য দিয়ে এবার আফ্রিকা থেকে বাহিরে ছড়ালো সংক্রামক এই রোগ। আর এটি এমপক্সের নতুন ধরন বলে জানিয়েছে সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা। দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রধান অলিভিয়া আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। আক্রান্ত ব্যক্তি স্টকহোমে চিকিৎসার জন্য এসেছে, তবে সুইডেনে তিনি চিকিৎসা নেয়ার মানে এই নয় যে বৃহত্তর পরিসরে মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। এদিকে গেল বৃহস্পতিবার পাকিস্তানেও প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স বা এমপক্সে আক্রান্ত হওয়ার খবর জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয় খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা যিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন, তার শরীরে এমপক্সের উপসর্গ দেখা গেছে। আলামত সংগ্রহ করা হয় তার শরীর থেকে। এরই মধ্যে ওই রাজ্যের সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। জাতিসংঘের ডেপুটি স্পোকসম্যান ফারহান হক এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত 2 বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো। মাঙ্কিপক্স আফ্রিকা এবং তার বাইরে আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক। এই সংক্রামক রোগের প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য। এমপক্সের ক্লেড 1 ও ক্লেড 2 নামে দুটি ধরন রয়েছে। এর আগে 2022 সালে ক্লেড 2 এর তুলনামূলক মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবার প্রাণঘাতী আকারে দেখা দিয়েছে ক্লেড 1 এর প্রাদুর্ভাব। এই রোগের সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, চামড়ায় তৈরি হয় ক্ষত। এতে আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জনের মৃত্যু হয়। এমপক্স সাধারণত ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন যৌন সম্পর্ক, গায়ে গা লাগা ও অন্যজনের খুব কাছে গিয়ে কথা বলা বা নিঃশ্বাসে ছড়ায়। এ রোগের নতুন ভ্যারিয়েন্ট খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর উচ্চ মৃত্যু হার নিয়ে বিজ্ঞানীরা বেশ উদ্বিগ্ন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।